সকাল হলেই সবার জীবন খুব ব্যস্ত হয়ে যায় না? আর ঠিক রাত্রিরে শুতে যাওয়ার আগে অবধি মানুষের কাজ হতেই থাকে। এরকমই আমিও তার ব্যতিক্রম না। চোখ খুললেই ব্যস্ততা শুরু হয়ে যায়। আগে এক রকমের ব্যস্ততা ছিল আর এখন হচ্ছে আর এক রকমের ব্যস্ততা। এখন অফিস টফিস নেই, বাট স্টিল চিনিটা স্কুলে যায়, ওর একটা টাইমে খাওয়ার ব্যাপার থাকে, সব মিলিয়ে একটা ব্যস্ততা থাকেই। তো সকালবেলা উঠে চেষ্টা করি সবসময়ই যতটা কাজ এগিয়ে রাখা যায় এগিয়ে রাখি। ছোটো থেকে দেখে এসেছি কি চালটা আগের থেকে ধুয়ে রাখলে নাকি গ্যাস কম খরচা হয়, ভাত তাড়াতাড়ি হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যি কথা, ভাত তাড়াতাড়ি হয়ে যায়। অনেক বেলায় ভাত করি, চাল এত তাড়াতাড়ি না ধুলেও হতো, বাট আমি ধুয়ে রাখলাম। কখনো কখনো মনে না থাকলে বা অন্য কাজে ব্যস্ত থাকলে কী হয়, যখন ভাত বানানোর দরকার তখনই চালটা ধুয়ে বসিয়ে দিই। আর হাতে সময় থাকলে আর মনে থাকলে আগেই ধুয়ে নিই। এখন বাজাবো চিনিটানির ব্রেকফাস্ট। আজকে খাবে দুধ সুজি। তো এই দুধটা ভালো করে গরম হওয়ার পরে 2 চামচ সুজি দিয়ে ভালো করে ফুটিয়ে নিই, দেন একটু এলাচ পাউডার অ্যাড করে দিই। আর চিনির খাবারে তো অ্যাডিশনাল সুইট মানে গুড় বা চিনি এ সমস্ত অ্যাড করি না। কখনো কখনো খেজুর অ্যাড করি, বাট অ্যাড না করলেও কিন্তু এমনিই খেয়ে নেয় দুধ টুধ এসব। আর যেদিন ছাতু, চিড়ে, তারপরে রাগি এসব খায় সেদিন তো ড্রাই ফ্রুটস আগের থেকেই ভিজিয়ে রাখি। যেদিন সুজি দিই সেদিন আর এসব কিছু দিই না, খালি দুধ সুজিটাই খায়। তো সকালের খাবারটা এমন একটা টাইম দেখে বানাই না যাতে চিনি উঠতে উঠতে খাবারটা পুরো ঠান্ডাও না হয়ে যায়, আবার খুব গরমও না থাকে, যাতে উষ্ণ গরম থাকে, চিনি উঠে খেতে যাতে বেশি সময় না লাগে। তো খাবারটা বানানো হয়ে গেছে, আর একটু তরকারি কাটারও ছিল, সেগুলো সব কেটে টেটে নিলাম। আজকে রান্না করবো একটু ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল, ওই পোস্ত সর্ষে নারকেল দিয়ে। আলু সামান্যই দিলাম, কারণ মাসুমনি অতটা আলু টালু খেতে ভালোবাসে না। আর তার সাথে গতকালকে যে টমেটো দিয়ে মুসুরির ডালটা করেছিলাম ম্যাক্সিমামটাই রয়ে গেছে, রাত্রিরে তো অল্পই ইউজ হয়েছে, তো ওটা হয়ে যাবে আমাদের। চিনির জন্য একটু আলাদা করে খিচুড়ি করে নেবো, কারণ ওকে আর ওই ডালটা দেবো না, গতকালকের ডাল আর ওকে দেবো না, ওর জন্য আলাদা করে খিচুড়ি আর ডিম সিদ্ধ করে দেবো। তো ম্যাডামকে রেডি করিয়ে দিয়েছি। ম্যাডাম তো খুব এক্সাইটেড স্কুল যাওয়ার জন্য। আমি আর সন্দীপ সবসময় বলি, দেখবো তোর যখন অ্যাকচুয়াল তোর পড়াশুনোর সময় যখন শুরু হবে তখন তুই কত এক্সাইটেড থাকিস স্কুল যাওয়ার জন্য। তো লিফট আসছিল না কেন সেটা ম্যাডাম উঁকি মেরে উপরে নিচে দেখছে। তো চললো। আর এখন বললাম না, সকালের দিকে আমি চিনিকে ছাড়তে খুব রেয়ারই যাচ্ছি, সন্দীপই দিয়ে আসে। আর আনার সময়টা আমি চেষ্টা করি আনার, বাট এখন 2 দিন ধরে সন্দীপই নিয়ে আসছে। ওই সময়টা আমি ভাত টাত মানে করে স্নান টান করে রেডি থাকি, যে চিনি আসলে দেরি করবো না, ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো মাসিমণি বললো যে, সন্দীপ বলেছিল আসার সময় ব্রেকফাস্ট নিয়ে আসবে, ইডলি বা বোন্ডা টোন্ডা কিছু বা মেদুবড়া। তো সন্দীপ মাসিমণি বললো আমি 2 দিন ধরে বেরোই না, আমি একটু যাচ্ছি হাঁটতে, স্নান টান করে তাহলে আমি নিয়ে আসবো। তো মাসিমণি নিয়ে এসছে। তাই ভাবলাম সময়টাকে ইউটিলাইজ করি, আমি তাই ভেন্ডি আলুর ঝালটা বানিয়ে ফেলেছি। তারপরে মাসিমণি আসলে আমরা চা খাবো। তো এই আর কি, রান্নার বেশি ঝামেলা টামেলা ছিল না। তো মাসিমণি আসলো, দেন আমরা চা খাবো এখন। আর আমি আর সন্দীপ নর্মালি যখন মাসিমণি ছিল না আর কি, তখন চাটা খেলে কী হয়, আমরা না মানে চায়ে খুব সামান্য মিষ্টি ইউজ করি, আর কফি টফি তো অর্ধেক সময় মিষ্টি খাই, কখনো খাই না। বাট এখন যেহেতু মাসিমণি আছে, নর্মালি যেমন প্রপার চা হয় যতটা মিষ্টি দেওয়ার দরকার দিয়ে দুবেলা এন্তারসে খেয়ে যাচ্ছি। মাসিমণি চলে গেলে চিনিটাকে একদম স্টপই করে দিতে হবে চায়ে, কারণ রান্নাবান্নায় আমি খাবারের টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য সামান্য করে মোটামুটি সব খাবারেই অ্যাড করি। তো ওই জন্য আমরা চায়েটায় খুব একটা বেশি মিষ্টি খাই না, তো ওটাকে ব্যালেন্স করে নিই। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই প্রমোশনাল ভিডিওর জন্য সুগার ফ্রি এসেছিলো কতগুলো, ওগুলো আছে, ওগুলো ইউজ করি, এমন না যে ওগুলো ইউজ করি না, ওগুলো ইউজ করি। তো মাসিমণিকে আগে দিয়ে নিলে, মাসিমণি একটা ইডলি একটা বোন্ডা খেয়েছে। 2 ধরনের বোন্ডা হয়, একটা হচ্ছে এখানকার লোকাল, আর একটা হচ্ছে বলে মাইশোর বোন্ডা। সন্দীপকেও দিয়ে আসলাম। তারপরে আমি খেয়ে দিয়ে রান্নাঘরটার পুরো পরিষ্কার করা হয়ে গেছিলো। তারপরে আমার কয়েকদিন আগে আমার এক খুব কাছের বান্ধবী আমাকে বলেছিল একটা ভুটানি ডিশ আছে, তো ওটা বানাতে, ওটা এখন খুব ভাইরাল। তো বললো তুই ওটা একবার ট্রাই কর। তাই আমি ভাবলাম যে আজকে যখন হাতে সময় আছে আর জিনিসপত্র যখন ঘরে আছে, তাহলে বানিয়েই ফেলি। বানাতে খুব বেশি সময় লাগবে না, বানিয়েই ফেলি। এটা আমি রিলসে তাহলে পোস্টও করতে পারবো, আর আজকে হাতে সময়ও আছে, হয়েও যাবে। তো ওইসবই আর কি করছিলাম। তাই জন্য আমি আর চিনিকে আনতে যেতে পারিনি, কারণ একদম টাইটাই হাতে সময় ছিল। আমি ভাবলাম এটা নামিয়ে আনতে যাব, ততক্ষণে দেখতাম চিনির স্কুল ছুটি হয়ে গেছে। যদিও ছুটি হয়ে যাওয়ার পরে গার্জিয়ান না যাওয়া অবধি ছাড়ে না, বাট তাও বাচ্চা মানুষ একা একা থাকবে ভিতরে, একা একা না আরও অনেক বাচ্চা টাচ্চা থাকবে, মানে যেটা হয় আর কি। ছুটি হয়েছে মানে আমরা চেষ্টা করি সঙ্গে সঙ্গে স্কুলের সামনে যাতে ও বেরিয়ে গেট খোলার পরে দেখে কি মাম্মি বা পাপা আছে। তো চিনির খিচুড়িটাও করলাম, এদিকে ভাতও অলমোস্ট হয়ে গেছে। সন্দীপকে বললাম তুমি একটু চিনিকে গিয়ে নিয়ে এসো, আমি তাহলে আর যাবো না, আমি স্নানটা করে নেবো।
তো এই হচ্ছে ডিশটা রান্না করা হয়ে গেছে। মাসিমণিরও খেয়ে খুব ভালো লেগেছে, সন্দীপেরও ভালো লেগেছে। ও বলেছে আর একদিন রাত্রিরের দিকে বানাবে, রুটি দিয়ে খাবো। আর এদিকে কালকের ডালটা বের করে নিয়েছি। তা আমিও একটু শ্যাম্পু ট্যাম্পু করার ছিল, শ্যাম্পু করে আসলাম। মাথা এখনও আশ্রয়নি, খাওয়া দাওয়ার ঝামেলা মিটবে তারপরেই চুলে হাত দেবো। আর এদিকে হচ্ছে চিনির খিচুড়িও, চিনি স্কুল থেকে এসে গেছে, স্নান টানও হয়ে গেছে ম্যাডামের। খিচুড়িটা কুকারে করে রেখেছিলাম, তো গরমই আছে, তো ম্যাডামকে এখন খাইয়ে দেবো। ওকে মাঝে মাঝে জানো তো ইচ্ছা করে খিচুড়িটাও দিই, কারণ আমাদের ঘরে যা সবজি টবজি রান্না হয় ওকে সেই সবজিগুলো তো সবসময়ই খাওয়াই, বাট এক্সট্রা করে ওর জন্যই, যেমন খালি বিনস, আমরা যখন ফ্রাইড রাইস টাইস খাই তখন তো বিনস, গাজর এগুলো তো ইউজ হয়ই, ক্যাপসিকাম, বাট আদারওয়াইজ আমরা তো আর প্রত্যেক দিন ফ্রাইড রাইস বা প্রত্যেক দিন ওই সমস্ত সবজি রান্না করে খাই না। ওগুলোকে একটু খাওয়ানোর জন্য তো সবসময় একটুখানি হয় খিচুড়ি নালে ফ্রাইড রাইস আলাদা করে করে দিয়ে দিই, সুবিধা হয়। তো ম্যাডাম খেয়ে দিয়ে ঘুমিয়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর চিনির আখরোটটা শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম কেটেই রাখি প্যাকেটটা। ওই একটা বড় ড্রাম দেখলে তোর মধ্যে আমি গ্রসারি ভরে রাখি, এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার থেকে বড় একটা ড্রামের মধ্যে থাকে, আমার যখন যেটা দরকার হয় প্যাকেট বের করে কেটে ভরে দিই। তো তারপরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। চিনি বিকালবেলায় উঠেছে, উঠে একটা কলা খেয়ে ঝুটি ঝুটি বেঁধে দিয়েছে, আর ও এখন জানে দাকসুরা চলে এসছে, তো গিয়ে দাকসুদের ঘরে চলে গেছে। তো আজকে আর আমি সন্ধ্যেবেলায় চা করিনি, সন্দীপ চা আর পাঁপড় ভাজা মানে পাঁপড় মাইক্রোওয়েভে করে আমাকে আর মাসিমণিকে খাইয়েছে। আমি চিনি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখলাম, আবার আগামীকালকে সকালবেলায় লাগবে। আর এদিকে চিনি রানিকে দেখো, টব নিয়ে এসে রান্নাঘরে এরকম ঘোরাঘুরি করছে। আর আজকে রাত্রিবেলায় ওটসটা ভিজিয়ে রাখছি দই দিয়ে। ওর ম্যাক্সিমাম টাইম দেখো দুধ দিয়ে খাই, বাট আজকে একটু দই দিয়ে খাচ্ছি কালকে ব্রেকফাস্টে। এটা সকালবেলা উঠে 2 ঘন্টা আগে ভেজালেও হয়ে যায়, বাট আমার কাছে সময় আছে, আর সকালবেলা উঠে তাড়াহুড়ো থাকে বলে রাত্রিরেই ওভারনাইট সোক করার জন্য ফ্রিজে ভরে দেবো। এদিকে 2 পিস বেগুনও ভেজে নিচ্ছি, একটু বেগুন ভাজার দরকার ছিল বলে, বাকি সব ছিলই। হঠাৎ করে মনে পড়লো ডিম শেষ হয়ে গেছে, ঘরে আর একটাই ডিম আছে, তাই সামনের দোকানে গেলাম, একটা ব্রেড আর ডিম নিয়ে চলে আসলাম। তো এখন এসে খাওয়া দাওয়া করব, করে সমস্ত কিছু হয়েও গেছে, চিনিকেও রেডি করিয়ে দিয়েছি। চিনি সন্দীপের সাথে অলরেডি শুতে গেছে, দুপাশের বেডরুমেরই দেখবে লাইট বন্ধ। আমি এই শিট মাস্কটা লাস্ট 3-4 দিন ধরে মানে খালি ভাবছি ইউজ করবো, করাই হচ্ছিল না ব্যস্ততার কারণে। তো আজ এখন ওই 10:25 মতন বাজে, সব কাজ হয়ে গেছে। তো ভাবলাম 15 মিনিট তো বসে থাকতে হবে, তাহলে এখনই একটুখানি ইউটিলাইজ করে নিই। তো আমি শিট মাস্কটা ইউজ করে নিচ্ছি, বেশ লাগালে একটা সঙ্গে সঙ্গে একটা সুদিং এফেক্ট দেয়, একটা ফ্রেশ ভালো লাগে। চলো এবার ব্লগটাও শেষ করব। আর ওই যে বললাম সকাল থেকে ব্যস্ততা শুরু হয়, রাত্রিরে শুতে যাওয়ার আগে অবধি ব্যস্ততা চলতে থাকে, এটা তো সবার ক্ষেত্রেই দেখবে। মাঝখানে হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা আমরা একটু বিশ্রাম পাই, বাট একটার পর একটা না কাজ চলতেই থাকে আমাদের।